স্বাগত জানাচ্ছি বিডি হট নিউজের বিশেষ আয়োজনে। ৩০ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। রাজশাহীর তানোরে মাটির গভীরে আটকে আছে ২ বছরের শিশু সাজিদ। অথচ অবাক করা বিষয় হল, এত দীর্ঘ সময় পরও তাকে উদ্ধার তো দূরের কথা, তার সঠিক অবস্থানই শনাক্ত বা ট্রেস করা যায়নি। অবশেষে ৩২ ঘণ্টা পর ২ বছর বয়সী সাজিদ উদ্ধার হল, কিন্তু জীবন প্রদীপ তার আগেই নিভে গেছে। ২ বছরের একটি শিশু ৫০ ফুট গভীর মাটির নিচে একটি কূপে কতক্ষণ বেঁচে থাকতে পারে? প্রযুক্তির এই যুগে, যখন বিশ্ব মঙ্গলে রোভার পাঠাচ্ছে, তখন মাত্র ৪০ বা ৫০ ফুট গর্তে একটি শিশুর অস্তিত্ব বুঝতে আমাদের ভরসা সেই মান্ধাতা আমলের এক্সকাভেটর আর অনুমান। এটা কি শুধুই ব্যর্থতা, নাকি সক্ষমতার চরম দৈন্যৎসা? উন্নত বিশ্বে এসব ঘটনায় ব্যবহৃত হয় বোরহোল রেস্কিউ ক্যামেরা, থার্মাল সেন্সর কিংবা স্নেক রোবট, যা মুহূর্তেই ভিকটিমের অবস্থান জানিয়ে দেয়। কিন্তু আমাদের ফায়ার সার্ভিস বা উদ্ধারকারী দলের হাতে নেই তেমন কোনো আধুনিক প্রযুক্তি। ৩০ ঘণ্টা ধরে শুধু মাটি খোঁড়া হচ্ছে, কিন্তু শিশুটি বেঁচে আছে কিনা বা ঠিক কোথায় আটকে আছে তার কোনো হদিস নেই। এই ধীরগতি কি শিশুটির জীবন প্রদীপ নিভিয়ে দিচ্ছে না? এবার একটু বড় ক্যানভাসে তাকান। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, বাংলাদেশ একটি বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। রিক্টার স্কেলে ৭ বা ৮ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা বা বড় শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। প্রশ্ন হল, একটি মাত্র গর্তে পড়া শিশুকে শনাক্ত করতেই যদি আমাদের ৩০ ঘণ্টা লেগে যায় এবং আমরা হিমশিম খাই, তবে হাজার হাজার ভবনের নিচে চাপা পড়া লাখো মানুষকে আমরা কি দিয়ে বাঁচাব? আমাদের প্রস্তুতি আসলে কোথায়? একদিকে আমরা আকাশসীমা রক্ষায় ইতালি, চীন বা অন্য দেশ থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে আধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করি। সেনাবাহিনী সজ্জিত হচ্ছে অত্যাধুনিক সমরাস্ত্রে। রাষ্ট্রের নিরাপত্তা অবশ্যই জরুরি। কিন্তু যে দেশের মানুষ প্রতিনিয়ত গর্তে পড়ে, আগুনে পুড়ে বা ভবন ধসে মারা যায়, সেই দেশের মানুষ বাঁচানোর দপ্তরগুলো কেন এত অবহেলিত? কেন ফায়ার সার্ভিসের হাতে আজও অত্যাধুনিক রোবোটিক্স বা লাইফ ডিটেকশন গিয়ার নেই? জীবনের মূল্য কি যুদ্ধবিমানের চেয়ে কম? ২০১৪ সালে শিশু জিহাদ গর্তে পড়েছিল, সেদিনও আমরা ব্যর্থ হয়েছিলাম। ১০ বছর পরও সেই একই চিত্র। গর্তে পড়া শিশু সাজিদ উদ্ধার হল কিন্তু মৃত। এখানেই একটি বড় প্রশ্ন তৈরি হয়, আমাদের সিস্টেমের যে বিশাল গর্ত তৈরি হয়েছে, তা ভরাট হবে কবে? সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন, আমরা আর কতকাল এক্সকাভেটর দিয়ে মানুষ বাঁচানোর চেষ্টা করব? এখনই সময় উদ্ধার সক্ষমতার আধুনিকায়নের, নতুবা বড় কোনো দুর্যোগে আমরা কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারব না। আমাদের সংবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।